রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা দেখতেই পাচ্ছ, আজ জ্যৈষ্ঠী মাসের বড় একাদশী পরিক্রমা লাগাচ্ছি বৃন্দাবনে। তো এই যে দেখো, আমরা সবাই বেরিয়ে গেছি পরিক্রমা দেওয়ার জন্য। তো আমি, তোমার দাদা ভাই, তারপর আমাদের পাশের বাড়ি একটা ভাবি, এই মানে বৌদি, তারপরে একটা বোন, এরকম সবাই মিলে বেরিয়েছি পরিক্রমা দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ কত কত মানুষ পরিক্রমা দিচ্ছে, কত ভিড় জানো, প্রচুর ভিড় রাস্তাতে। আজ একাদশীতে বাইরে যারা আসে ঘুরতে তারা পরিক্রমা লাগায়, তো আমরাও দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের যমুনা যমুনা নদীটা, এখানে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ কত কত মানুষ যাচ্ছে, আবার তোমরা দেখতে পাবে কত ভিড়। তো একাদশীতে সবাই পরিক্রমা লাগায়। তো তোমার দাদাভাই বলছে চলো আমরা পরিক্রমা দিয়ে দিই আজ। তো এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই বেরিয়েছি, আর কত কত মানুষ যাচ্ছে এখানে। গোটা রাস্তাতেই খাওয়ান দাওয়ান যা যা সবাই খাবার টাবার, জল, তারপর থামস আপ, তারপর তোমার শরবত, অনেক নানা মানুষ খাবার দেয় রাস্তাতেই, অনেক রকম অনেক খাবার দেয়। তো তো সবই দেখতে পাবে, তোমরা দেখো। আর এখানে সাধুরা বসে আছে, সাধুদের ভজন করছে, তো দেখতে পেলে। আর আমরা কিন্তু বেরিয়েছি বন্ধুরা 6টার সময় বেরালাম, বিকেলবেলায় বেরিয়েছি 6টায়, মানে আমার এখানে 6টা মানে বিকেলে। তো দেখতেই পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ সবাই শরবত দিচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে আছে শরবত দেওয়ার জন্য, খাবার দিবার জন্য। কত কত মানুষকে খাবার দিচ্ছে, পুরো রাস্তাতেই এইরকমই চলবে। আর এই যে যমুনা নদী দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর মানুষ যাচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ যাচ্ছে। তো বন্ধুরা, যারা এখন বৃন্দাবন আসনে অবশ্যই এসো, আর আসলে অবশ্যই একাদশীর সময় পরে পরিক্রমা লাগিয়ে দেবে, খুবই ভালো। কত কত মানুষ দেখতে পাচ্ছ, বয়স্ক মানুষ, বাচ্চা, বড়, যে যেমন পাচ্ছে সবাই চলে যাচ্ছে। আর আমরা এখন এই যে যমুনা নদীতে নামছি। তো যমুনা নদী তোমাদিকে তো আমি আগেও ভিডিও দিয়েছি, তখন কত জল ছিল, এখন দেখতে পাচ্ছ এক ফোঁটা জল নেই, কত নিচে জল চলে গেছে। আর এই যমুনা নদীটা মানে আরও খাল করছে, ওই জন্যে দেখতেই পাচ্ছ গোটা চারিদিকে মানে মানে রাস্তার মতন কিছুটা করে দিয়েছে যমুনা নদীর মতো, নদীটাতে মাঝে রাস্তার মতন এখন করেছে যাওয়া আসার জন্য, এখন তো জল নেই ওই জন্য। এই যে দেখতেই পাচ্ছি এখন যমুনা নদীটা রাস্তা করে দিয়েছে। আর এখন নিচেও দোকান আছে, যখন জল আসে তখন সব এগুলো চলে যায়। আর আমরা এই যমুনা নদীটা হয়ে পড়েই যাচ্ছি, এটা রাস্তার মতন এখন করে দিয়েছে, মনে হচ্ছে রাস্তায় যাচ্ছি কিন্তু রাস্তা না, এটা যমুনা নদী। এই যে দেখতে পাচ্ছি খাল করেছে, এগুলো সব মানে নিচু করছে, যে নদীটাকে আরও নিচু করছে, উঁচু হয়ে গেছিলো তো বালিতে। আর আমাদের এখানে এই যে আমি একটা, আমাদের বৌদি, একটা ভাই, মানে একটু ছবি তুলছি। তো একাদশীর দিনে পরিক্রমা লাগানো ভালো, সবাই ওই জন্য যত বাইরের লোক এসছে সবাই পরিক্রমা লাগাচ্ছে। তো আমরা এটা রাস্তার ওই দিকে যাইনি, এই আমরা নদীটা হয়ে যাচ্ছি, তো ওই জন্য একটু ফাঁকা লাগছে। তো রাস্তায় যখন উঠবো বন্ধুরা দেখবে কত ভিড়, প্রচুর ভিড়। আর ভিডিওটা দিতে একদিন দেরি হলো, মানে বৃহস্পতিবার, ধরো একাদশী পড়েছি বৃহস্পতিবারে গেছি, তাহলে ভিডিওটা একটু দিতে একটু দেরি হলো, কিছু মনে করো না। তো বন্ধুরা পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ কত কত মানুষ যাচ্ছে, ওইটা রাস্তা, রাস্তাতে কত কত মানুষ যাচ্ছে। তো
এই যে এটা যমুনা নদী দেখতে পাচ্ছি, এটা রাস্তার মতন, এই নদী পুরোটাই নদী কিন্তু, যমুনা নদী পুরোটাই। আর এই যে এটা কেসি ঘাট, এইটা যমুনা নদীর কেসি ঘাট। আমরা কেসি ঘাট হয়ে যাচ্ছি, নিচে নেমে কেসি ঘাট উঠে তারপর আবার আমরা রাস্তায় উঠবো। এই যে আমরা যাচ্ছি। তো এই যে আমরা রাস্তায় উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। এই তোমার দাদা ভাই কলা কিনলো বাঁদরকে খাওয়াবার জন্য। তো আজকে একাদশী দিনে বাঁদর, তারপরে গোমাতা সবকে খাওয়ানো ভালো, ওই জন্যই তোমার দাদা ভাই কলা নিয়ে পড়ে যে বসে বসে কলা খাওয়াচ্ছে। আর বাঁদররা খেতেও চাইছে না, যা খাবার খেয়েছে, রাস্তায় এত খাবার দিচ্ছে, ওরা খেয়ে ওদের পেট ভরে গেছে, ওই জন্য ওরা আর খেতে চাইছে না। আমি এবার ডাকছি, চলে এসো, বাঁদর ফোনটা নিয়ে পালাবে। ফোনটার জন্য আমি আবার ফোনটা নিয়ে ভিডিও করছি, তো কিন্তু ভয়ও লাগছে বাঁদর যদি ফোনটা নিয়ে নেয়। আর ওরা কোলা নিচ্ছে, যে দেখতে পাচ্ছ লাফালাফি করছে বাঁদরগুলো। তো তোমার দাদা ভাই ওদের খাওয়াচ্ছে, আমাকে বলছে তুমি যাও। আমি বলে আমি যাবো না, ভয় লাগছে যদি কামড়ি দেয়। আমি ফোনটা নিয়ে আছি, তোমার দাদা ভাই গেছে, এই যে কলা দিয়েছে। আমি তো বললাম এত ওরা খাবে না, ওদের আজ পেট ভর্তি হয়ে আছে, তো ওইগুলো নিয়ে অন্য বাঁদরকে দিয়ে দেবে। এই যে পুচকে বাঁদরটা আছে, ওকে দিচ্ছে, দেখো খেলো, নিয়ে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ হালকা সন্ধে হয়ে এসছে। আমরা বেরিয়েছি ছোটার সময়, কিন্তু তার মধ্যে 7:30টা বেজে গেছে। 7:30টাও দেখতে পাচ্ছি এখনও আমাদের রাত হয়নি, সন্ধে হয়নি, এখনও বেলা আছে। এই যে দেখতে পাচ্ছ রাস্তায় কত খাবার দিচ্ছে, শরবত দিচ্ছে, জল দিচ্ছে, যে যেমন পাচ্ছে দিচ্ছে, নিচ্ছে সবাই। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে শরবত দিচ্ছে, আমাদিকে ডাকছে নিয়ে যাও নিয়ে যাও। সে মানে পায়ে হাতে ধরছে, তাও খেতেই হবে। এই যে একজন জল নিল, আমিও জলটা নিলাম, জল খেলাম। আমরা এই যে আমাদিকে শরবত দিয়েছে, দেখতে পাচ্ছ। আমি এখানে নিচ্ছি, আমাকে বলছে নিতেই হবে, খাও সবাই, আজকে নিতে হয়। তো ঠাকুরের নাম করে সবাইকে দিচ্ছে, তো সবাইকে জল দিচ্ছে, শরবত দিচ্ছে, তারপর অনেক কিছু খাবার দিচ্ছে, আলুর পকোড়া, তারপরে কচুরি, লুচি, যে যেমন পাচ্ছে সবাইকে খাবার দিচ্ছে রাস্তাতে। আর কত মানুষ খাবে বলো তো। এই দেখো আমি জলের একটা প্যাকেট এনে নিয়েছি, সেটা খেয়ে খেয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ হালকা সন্ধে হয়ে আসছে। তো কত মানুষ দেখো, রাস্তায় কত মানুষ, বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভিড়, দেখো যেমন মেলা হচ্ছে, মেলার মতন মেলা দেখতে যাচ্ছে, এত ভিড়। মেলা তো মনে এত ভিড় হয় না, পরিক্রমাতে যা ভিড়টা হয় বৃন্দাবনে। বৃন্দাবনে তোমরা যারা এখনও আসো নাই, এলে দেখলেই বুঝতে পারবে। এখানে এখানে গান নাচ হচ্ছে, সে নাচছে, মাইক বাজাচ্ছে। আর এই যে দেখো আমাদের সন্ধে রাত হয়ে এসছে, এখনও মেঘটা দেখাচ্ছে পরিষ্কার পরিষ্কার। এখন বাজছে কটা জানো বন্ধুরা, 8:30 বাজছে, 8:30 বাজছে। তো আমাদের বাড়ি আসতে বেজে গেছিলো 10টা বেজে গেছিলো, মানে মোটামুটি 4-5 ঘন্টা পরিক্রমা লাগাইছি, হেঁটে হেঁটে 4-5 ঘন্টা হেঁটেছি, ওটা বৃন্দাবন পরিক্রমা লাগিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে। এখনও যাচ্ছি যাচ্ছি, রাত হয়ে গেছে, এখনও আমাদের মানে পরিক্রমা শেষ হয়নি। পুরো বৃন্দাবন তো পরিক্রমা লাগাতে হবে, ওই জন্য এখন আমরা যাচ্ছি, তো যাচ্ছি সবাই মিলে। কত কত মানুষ দেখতেই পাচ্ছ। এই দেখো আমরা একটা মানে বোতল নিয়ে নিয়েছি, আমাদের দিয়েছে। আর আমার এখানে একটু পাগুলো ব্যথা করছে বলে বসে পড়েছি। আমি বলছি একটু বসি, আমি আর চলতে পারছি না, ওই জন্য একটু বসে পড়েছি। আর কত মানুষ দেখো, কত দেখতে পাচ্ছ। রাত হয়ে গেছে, পুরো সারা রাতে এরকমই চলবে, পরিক্রমা চলবে। এই যে ভুট্টা দিয়েছে, ভুট্টা খাচ্ছে, আমাকে বলছে খাও, আমি বলি আমি খাবো নি, আমার পায়ে ব্যথা করছে, আমি বসি একটু। তো আবার এই যে আবার যাচ্ছি।
আর এইটা হচ্ছে তোমার ওই যে কি আশ্রমটা ভুলে গেছি, নামটা কি যেন মনে পড়ছে না, গৌরীগোপাল, হ্যাঁ গৌরীগোপাল আশ্রম, এটা গৌরীগোপাল আশ্রমটা, এইটা হচ্ছে গৌরীগোপাল আশ্রম, তোমরা অনেক কিছু চিনবে। তো এইখানটা একটু তোমাদেরকে শেয়ার করলাম যে এইটা গৌরীগোপাল আশ্রম। এইখানেও প্রতিদিন সেবা দেয়, প্রতিদিন খাবার দেয় আর দেয়, মানে এখানে গীতা পাঠ হয়, প্রতিদিন গীতা পাঠ হয় এই গৌরীগোপাল আশ্রমটাই, যে দেখতেই পাচ্ছ। তো ভাবলাম একটু যাব, কিন্তু বলছে পরীক্ষা আমার দিতে লেট হবে, চলো পরে একদিন আসবে, আর ঢুকলাম না, ওই জন্য বাইরের থেকে দেখিয়ে দিলাম। আর এখানে যে দেখো গোপাল সোনা আছে, যে গোপাল সোনা বসে আছে, দেখতে পাচ্ছ গোপাল সোনা বসে আছে। একটু এখানে একটু দাঁড়ালাম, সবাই ফটো নিচ্ছে এই যে। তো যাই হোক আবার যাচ্ছি, চলতেই থাকছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলেই অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও। তো পুরোটা দিতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্য আর দিলাম না। তো রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।